ইংল্যান্ডের বিপক্ষে দ্রুত 2 উইকেট পতনের পর 166 রানের জুটি গড়ে দলের রান 300 পার করতে দারুণ অবদান রেখেছিলেন তামিম ও মুশফিক। আজও বাংলাদেশের শুরুটা ছিল অনেকটা সেদিনের অনুরূপ। দ্রুত সৌম্য এবং ইমরুলকে হারানোর পর আবারও জুটিবদ্ধ হয়েছিলেন তামিম মুশফিক, কিন্তু আজ জুটি আর লম্বা হলো না। 20 বলে 9 রান করে মজেস হেনরিক্সের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন মুশফিক, কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেল বল পেডে আঘাত করার আগে ব্যাট স্পর্শ করেছে। তবে মুশফিকও সম্ভবত ব্যাটে লাগার বিষয়টি টের পাননি, তাই তিনি কোনো আপত্তি না জানিয়ে সোজা হাঁটা দিয়েছেন প্যাভিলিয়নের বরাবর। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় 22 রানে হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দেন তরুণ ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে তিনি 11 বলে মাত্র 3 রান করেন। অপরাজিত তামিম ইকবালের সঙ্গী হন ইমরুল কায়েস, কিন্তু তিনি দলকে ভরসা দিতে পারেননি। ব্যাটিং লাইন আপের 3 নম্বর স্থানটায় আক্ষেপ বাড়িয়ে ব্যক্তিগত 6 রানে প্যাট কামিন্সের বলে অ্যারন ফিঞ্চের তালুবন্দী হন তিনি। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে 4 বোলার নিয়ে খেলার জন্য সমালোচিত হওয়ার পর এবার একাদশে ফিরলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।